যদি এখানে 100 বছরও তাফসীর করা হয়, আর যদি তা আমরা আমল না করি ব্যক্তিতে, পরিবারে, সমাজে, তাহলে এই কোরআন শোনায় তেমন কোনো ফায়দা হবে বলে মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কথা বুঝে আসছে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করব, বুঝবো। যদি না বুঝি তাহলে অবস্থাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً سُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَعْقِلُونَ। যারা আল্লাহর কিতাব অনুযায়ী চলতে অস্বীকার করে, তাদের অবস্থা হচ্ছে সেই সব রাখালের মতো যে পশুদেরকে রাখাল ডাকে, আর পশুরা রাখালের আওয়াজ শোনে কিন্তু রাখাল কি বলে তা বোঝে না। এই যে পশুকে যা বলা হয় রাখালে, তার মেষ, তার ছাগল, তার ভেড়া, তার মহিষ, তার গরু ডাক দেয়, তারপরে ডানে বাই ইত্যাদি যা কিছু বলে, গালাগালি করে ইত্যাদি যা বলে আর যা করে, পশুতে শুধু একটা শব্দ শোনে কিন্তু কি বলে তা বোঝে না। এই জন্য যারা কোরআনকে অস্বীকার করেছে, যারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, কোরআনের আওয়াজ যখন তারা শোনে শুধু শব্দই শোনে, কিন্তু এর আহ্বান তাদের অন্তঃকরণের মধ্যে প্রবেশ করে না। আল্লাহ তাআলা যেন আমাদের কলবের মধ্যে আল্লাহর এই কথাগুলি বোঝার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমরা বলি আমিন। কথাগুলি বুঝতে হবে। কোরআন আল্লাহ ইচ্ছে করলে তো একবারই 23 পারা, কি বলে 30 পারা নাজিল করে দিতে পারতেন না? এটা কি একবারে নাজিল হয়েছে? কত বছর লাগলো? 23 বছর সময় লাগছে। কেন লাগছে এটাও আমাদের চিন্তা করতে হবে। আসছে তো আল্লাহর কাছ থেকে, বাণীটা কার? আল্লাহ। তো তিনি একসাথে না দিয়া জিবরাইল আলাইহিস সালামকে এত বারবার পাঠাইলেন, 23 বছরে কত হাজার বার তাকে আসতে হয়েছে। এটা কি জন্য, কেন? কারণ হচ্ছে ইসলাম হলো একটি মোকাম্মাল নিজামে হায়াতের নাম। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের নাম। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই আন্দোলনের দিশারি, এটার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নেতা। এখন এই ইসলামী আন্দোলনকে, এই জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত রকমের বাধা বিপত্তির মোকাবেলা তিনি করেছেন, ওই বাধা বিপত্তিকে উত্তরণের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বক্তব্য, বিবৃতি, আল্লাহর ভাষণ, আল্লাহর রায়, আল্লাহর কথা, যা কিছু জিবরাইল এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, সেগুলি যে কিতাবে লিপিবদ্ধ হয়েছে, ওই কিতাবের নাম কোরআন শরীফ। এখন বুঝে আসছে কোরআন শরীফ কি? কোরআন শরীফ, বিশ্বাস করুন, এটা কোনো তাবিজের কিতাব নয়। অনেক কোরআন শরীফ আছে বাংলাদেশে, যে কোরআন শরীফের শুরুতেই অনেকগুলি নকশা থাকে, তাবিজের নকশা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের দেশে বাংলা ভাষায় যে কোরআনগুলি ছাপা হয় তাতে এই নকশাগুলি থাকে। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইখানে যে কোরআনগুলি ছাপা হয় সে কোরআন শরীফের মধ্যে এই ধরনের নকশা থাকে। সূরা মরিয়মের নকশা, সূরা ইউসুফের নকশা, সূরা মায়েদার নকশা, এই আবার নিচে লেখা থাকে এই নকশা ব্যবহার করলে জ্বর ছেড়ে যাবে, ওই নকশা ব্যবহার করলে বিয়ে হবে তাড়াতাড়ি, ওই নকশা ব্যবহার করলে বাচ্চা হবে শীঘ্র, এই রকমের নানান কথাগুলি লেখা। এই কোরআন শরীফের সাথে যারা সূরার নকশা ছাপায় দেন, তারা রীতিমতো কোরআন শরীফের সাথে বেয়াদবি করেন, কোরআন শরীফের সাথে তারা তামসা করেন। এই আরবি, তারা আরবি অক্ষরগুলির কতগুলি নাম্বার বানিয়েছেন। এই নাম্বার তো রাসূলুল্লাহ বানান নাই, এই নাম্বারগুলি তো সাহাবায়ে কেরাম দেন নাই। আলিফের নাম্বার কত, বায়ের নাম্বার কত, তায়ের নাম্বার কত, এইভাবে কতগুলি নাম্বার দিয়া সূরাগুলি একত্রিত করিয়া 1273, 1792, 1421, 230 ইত্যাদি কতগুলো নাম্বার দিয়া, এগুলি দিয়া এক একটা সূরা নকশার মধ্যে ঢুকাইছে। এরভাবে ঢুকায়া বিসমিল্লাহির রহমানির রহিমের অক্ষরগুলির মোট হিসাব করে 786 বানাইছে। এখন এগুলি মানুষেরা লিখতেছে, এগুলি দরজায় লিখে রাখে, সিডিতে লিখে রাখে 786। এখন আপনারা বিশ্বাস করুন, 786 যদি 10 লক্ষ বারও কেউ লেখে,
অথবা পড়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলার সমান হবে না, হবে না, হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক হরফে 10টা করে নাকি। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ লাম মিম বলে 10 নাকি হবে না, আলিফ লাম মিম বলে কত নাকি হবে? 30টি নাকি হবে। নবীজির এই হাদিস অনুযায়ী যে ব্যক্তি পড়েন আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম, এই মাত্র যখনই আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা অনুযায়ী আমাদের আমলনামায় 190টি লিখে দিয়েছেন। 190টি নাকি আমলনামায় লেখা হয়ে গিয়েছে।